জঙ্গিপুরে প্রার্থী বাছাই ঘিরে শাসক দলে দুশ্চিন্তা। জাকির খলিলুরের কাঁচকলাই সম্পর্কে তীব্র কোন্দল। আগামী বিধানসভা নির্বাচনে জঙ্গিপুর কেন্দ্র থেকে প্রার্থী বাছাই নিয়ে শাসক দলের অন্তরেই শুরু হয়েছে তীব্র কোন্দল। বিশেষ করে বর্তমান প্রভাবশালী নেতা জাকির হোসেন এবং অন্য এক শক্তিশালী নেতা খলিলুর রহমানের মধ্যে সম্পর্কের অবনতি দলের চিন্তার মেঘ জমাচ্ছে। দুই নেতার মধ্যে কাঁচকলাই সম্পর্ক এখন প্রকাশ্যে, যার প্রভাব পড়ছে অঞ্চল জুড়ে দলের সাংগঠনিক পরিকাঠামোতেও। দলের এক অংশের দাবি জাকির হোসেন জঙ্গিপুর অঞ্চলে একাধিক উন্নয়নমূলক কাজের জন্য জনপ্রিয় হলেও খলিলুর গোষ্ঠী তার নেতৃত্ব মানতে নারাজ, বরং তারা নিজেদের ঘনিষ্ঠ কোনো মুখকে আগামী ভোটে প্রার্থী করতে চাইছে। অন্যদিকে জাকির অনুগামীরা অভিযোগ করছেন দলের ভেতর থেকেই তাকে দুর্বল করার চেষ্টা চলছে। দলের উচ্চপদস্থ মহলেও এই কোন্দলের খবর পৌঁছে গিয়েছে বলে সূত্রের খবর। শীর্ষ নেতৃত্ব চাইছে দ্রুত এই সংঘাত মিটিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের প্রস্তুতি শুরু হোক। তবে স্থানীয় স্তরে দুই গোষ্ঠীর মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে তা মিটিয়ে ফেলা এতটা সহজ হবে না বলেই রাজনৈতিক মহলের অনুমান। তৃণমূল কংগ্রেসের এক বরিষ্ঠ নেতার কথায়, দলের ভেতরের এই মতানৈক্য আমাদের বিপদে ফেলতে পারে। এখনই যদি নেতৃত্ব হস্তক্ষেপ না করে তাহলে বিরোধীরা সুযোগ নিতে পারে। জঙ্গিপুরের রাজনৈতিক মানচিত্রে এই দলীয় দ্বন্দ্ব যে বড় ফ্যাক্টর হয়ে উঠতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাককালে জঙ্গিপুর তৃণমূল কংগ্রেসের অন্দরে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব চরমে পৌঁছেছে। সম্প্রতি ব্লক সভাপতি পদে নতুন নিয়োগকে কেন্দ্র করে দলীয় নেতৃত্বে এক প্রকার দ্বিধা বিভক্তি তৈরি হয়েছে। সেই সঙ্গে একটি অনুষ্ঠানে জাকির হোসেন এবং খলিলুর রহমান একই মঞ্চে উপস্থিত থাকলেও একে অপরের প্রতি স্পষ্ট উপেক্ষার বার্তা চোখে পড়ছে রাজনৈতিক মহলের। ব্লক সভাপতির পদ নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব এবং সাংগঠনিক সভায় নেতৃত্বের মধ্যে দৃশ্যমান দূরত্ব দলীয় ঐক্যে বড় ফাটল তৈরি করেছে। এই মুহূর্তে বিষয়টি সামাল দিতে না পারলে আসন্ন ভোটে সমস্যায় পড়তে পারে শাসক দল।